আজকে শিব আর দুর্গার বিয়ে, এটা মেন যেটা কালী মন্দিরটা, এই হচ্ছে কালী ঠাকুর যেমন দেখছো। আর গাইস ফাইনালি কিন্তু ভিতরে এন্ট্রি করলাম, আর এখানে লোক দেখছো, ও ভাই সাহেব কত ভিড় আছে। ভিতরের এই জায়গাটাও কিন্তু বেশ খুবই সুন্দর করে সাইজ, এটা কিন্তু আরো লাইটিং হয়, যেমন বিপ বিপ করে যেমন দেখছো, লাইটটা কি সুন্দর লাগছে ভাই সাহেব। Hey guys, welcome back to new vlog. তো গাইস আজকে কিন্তু অনেকদিন পরে, অলমোস্ট 10 কি 15 দিন পরে যেমন দেখছো তোমরা ব্লগ আসছে। তো আজকে ব্লগটা হচ্ছে স্পেশালি মহাশিবরাত্রি, মানে আছে আজকে শিব আর দুর্গার বিয়ে। তো আজকে কিন্তু দুটো স্পেশাল জায়গা দেখো, মানে দুর্গাপুরের সব থেকে বেস্ট জায়গা শিবের ওপরে, যেটা হচ্ছে দুটো শিব মন্দির। যেটা কিন্তু ফার্স্ট একটা চলে এসছে আমরা ভারতী রোডের কাছে একটা মন্দির আছে, যেটা কিন্তু কেদারনাথের ওপরে টোটালে কিন্তু মন্দিরটা বানানো আছে। ওখানে কিন্তু শিবরাত্রির উপলক্ষে খুবই কিন্তু সুন্দর ডেকোরেশন করা হয়েছে। তার সাথে কিন্তু এখানে তার পাশে কালী মন্দির আছে, এই মন্দির কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছি। স্পেশালি যেহেতু শিবরাত্রি, ওই জন্য শিবের মন্দির আগে দেখাবো, তারপর কিন্তু কালী মন্দিরটা একবার হালকা দেখিয়ে দেবো। তাছাড়া এইখানে কিন্তু আগেও ভ্লগ আছে, তোমাদেরকে দেখছিলাম দুটো মন্দির ঘুরিয়ে, বাট আজকে শিবরাত্রি স্পেশাল কেমন কি ডেকোরেশন করেছে ওটা তো দেখাবো। তা চলো ওই দিকে শিবের মন্দিরটা, ওইখানে সবাই ফার্স্টে যার, এখানে যেমন কালী মন্দির লাইটিং যেমন দেখছো, ও ভাই সব কি সুন্দর লাগছে দেখতে, লাইটিংটা হেভি ঝিকমিক করছে, লাল নীল অনেক রকমের কিন্তু দেওয়া আছে। তো এইখানে এসে যেমন দেখছো পুরো কেদারনাথের বেসে যে মন্দিরটা আছে, ও কেদারনাথ মন্দিরে বলতে পারো, নাম তো কেদারনাথে দেওয়া আছে, ভারতীয় যে মন্দিরটা কি সুন্দর লাগছে পুরো জলের ওপরে যেহেতু আছে। তো এইখানে যেমন দেখছি পুরো ফ্রন্ট থেকে পুরো লুকটা কি সুন্দর লাগছে। যেহেতু শিবরাত্রি, রাতে হয়তো আরও অনেক কিছু হবে, বাট এখন আপাতত সবাই কিন্তু যাচ্ছে, দর্শন করছে, পুজো দিচ্ছে। আর এখানে মন্দিরটা উপরে যেমন দেখছো লাইটিংটা হেভি সুন্দর পুরো ব্লু দিয়েছে। আর মন্দির যেহেতু পুরো পাথর দিয়ে বানানো, এটা যেমন দেখছো, আর নিচে যেমন দেখছো পুরো জল আছে, জলের ওপরে কিন্তু মন্দিরটা বানানো আছে, খুবই কিন্তু সুন্দর লাগে। তাছাড়া এখানে গাছপালা আছে, পধা ওইদিকেও আছে, হালকা নার্সারি টাইপের করা আছে, হালকা দেখিয়ে দেবো লুকটা। আর এখানে যেহেতু অনেক ভিড় আছে, ভিতরে ঢুকতে পারবো, তো এখানে তোমাদের হালকা লুকটা দেখিয়ে দিচ্ছে শিব ঠাকুরের। আর গাছ এখানে যেমন দেখছেন পুরো রেড কার্পেটও দিয়ে দিচ্ছে, ও ভাই সাহেব। তাছাড়া এখানে সাইডে কিন্তু ছোটো ছোটো সব গাছপালা দেখতে পাচ্ছি, বেশ খুবই কিন্তু সুন্দর লাগে দেখতে। এখানে কিন্তু আগের থেকে আরও কিন্তু সব নার্সারি এবার দেখছি করেছে গাছপালা। এইখানে যেমন দেখছো ভাই, এগুলো বিকাল টাইম হলে দেখা যেত আরও, এখন রাত হয়ে গেছিলো, অত দেখা যাচ্ছে। সেই কাগজ ফুল না কি বলে, এগুলো কিন্তু অনেক রকমের দেখতে পাচ্ছি। এটা কিন্তু হচ্ছে মন্দিরের পুরো সাইডের লুকটা যেমন দেখছো, খুবই কিন্তু সুন্দর লাগে, পুরো লাইট একদম দেওয়া আছে। আর নিচে যেমন জলটা দেখছো, নিজের কতটা গভীর যায় না, কেউ নামে বলে তো মনে হয় না, এমনি জাস্ট দেওয়া আছে শুধু। এখান থেকে একটা ব্লগ আছে, এটা কিন্তু ডেসক্রিপশন তোমরা পেয়ে যাবো, ওখানে চেক আউট করো। তখন কিন্তু মন্দির টোটাল কিন্তু ট্যুরটা দেখিয়েছিলাম কি আছে, ওইদিকে কী আছে। এখন অন্ধকার আছে বলে হয়তো দেখা যাবে না। আর এখানে আজ শিবরাত্রি রাত্রেবেলা কিন্তু খাওয়া দাওয়া হয়তো হবে, ওই জন্য কিন্তু এখানে ছোটো মতো একটা প্যান্ডেল টাইপের করা আছে। আর ওখানে কিন্তু রান্না বান্না চলছে যেমন দেখতে পাচ্ছি। তো এখানে চেয়ার টেবিল সব ব্যবস্থা করছে। আর এখানে আছে শিবটা, এখানে শিবের দেখা একটা ছোটো মোটো সিনেমাটি দেখছি, ভিতরটা কেমন লাগছে দেখতে। সমস্ত রান্নাবান্না যেমন বললাম চলছে, সব লুচি খাওয়াবে যতটা মনে হচ্ছে, ও লুচি ভাজছে, পুরো আলুর একটা তরকারি হচ্ছে। ঠিক আছে, এই দিকটা যেমন দেখছো ভাই সব কত লাইন দিয়ে কিন্তু ঢুকছে, ওই দিকে মানে সব এন্ট্রি হচ্ছে, এই দিকটা এখন কিন্তু লাইন দেওয়া আছে, সব একে একে ঢুকছে। তবে ভিড় কেন কে জানে, বাট অনেকজন কিন্তু আছে, এখন একে একে যাবে, সব পুজো করবে। আর যেহেতু শিবরাত্রি, শিবের মাথায় সবাই জল ঢালবে। আর তাছাড়া এই দিকে যদি একটা দেখা, এদিকে আজ তো আরও একটা নতুন কোনো একটা হচ্ছে মন্দির, অন্য কোনো ঠাকুরের কী আপাতত যায় না, এটা এখন কাজ চলছে, পুরো যা স্ট্রাকচার আপাতত বানানো হয়েছে। তো এখানে যেমন দেখছো পুরো কালী মন্দিরটা এখানে চলে এসেছে, এখানে কিন্তু লাইট দিয়েছে, পুরো এখানে লাল নীল আছে, পুরো ফ্ল্যাকচুয়েট হচ্ছে, ভেবে কিন্তু সুন্দর লাগছে পুরো। এটা বিকাল দুপুর টাইমে এলে পুরো মন্দিরের রিয়েল কালারটা পুরো হোয়াইট আছে, যেহেতু ওটা দেখতে আরও কিন্তু খুবই সুন্দর লাগছে। সবারই ফার্স্ট কিন্তু এখানে একটা যেমন দেখছো রাম সীতা দেখতে পাচ্ছি, তারপরে একটা গণেশ ঠাকুর আছে। বাট এখানে যেটা হনুমানজিটা আছে, এটা কিন্তু নতুন হয়তো বসিয়েছে মনে হচ্ছে, লাস্ট বার এসে তখন কিন্তু ছিল না যতটা লাগছে। তো তারপরে যদি একবার দেখিয়ে দিই, এখানে কিন্তু ছোটোখাটো মানে পুজোর জন্য তোমরা কিনতে পারো প্রদীপ, মিষ্টি, মানে সন্দেশ টাইপের ছোটোখাটো জিনিস এখানে পাওয়া যায়। এখানে একটা মেন যেটা কালী মন্দিরটা, এই হচ্ছে কালী ঠাকুর যেমন দেখছো, খুব সুন্দর দেখতে লাগছে, খুবই কিন্তু সুন্দর লাগে দেখতে। আর এদিকে সাইডেও আছে দুটো ঠাকুর আরও। আর এদিকে তার পরেরটাতে মেন এখানে রাধাকৃষ্ণ আছে, তারপরে এখানে মেন শিব ঠাকুরটা আছে, মানে শিবলিঙ্গ একটা আছে। এখানে কিন্তু সবাই জল ঢালছে, পুজো করছে যেমন দেখতে পাচ্ছি। তো এইখানে হচ্ছে শিবরাত্রির জন্য পুরো সব বাচ্চাগুলো এখানে বসিয়েছে, পুজো সব হচ্ছে। এখানে কিন্তু সবাই কিন্তু লাইনও দিয়ে আছে, যেমন দেখছো একে একে সবাই কিন্তু যেমন আছে লাইন দিয়ে, অন্য কিন্তু সবাই ঢুকবে, ভিড়ও কিন্তু অনেক আছে। অন্য সময় কিন্তু ফাঁকা থাকে, বাট এখন যেহেতু শিবরাত্রির জন্য আমাদের লোকজন কত বেশ দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। তো সেইটা কিন্তু ছিল শিবরাত্রির উপলক্ষে। এইখানে কেদারনাথে বেশ ভালো সাইজে, পিছনে কালী মন্দির যেমন দেখছো, এখানে কিন্তু ভালোই ভিড় আছে। আর এখানে ওইদিকে কিন্তু লাইটিং যেমন দেখছো, লাইটিং ফাইট বেশ হেভি দিয়েছে, পুরো জায়গাটা বেশ ভালো করে সাজানো হয়েছে। আর এটা হচ্ছে পিছনে পুরো মন্দিরটা।
তো গাইস ফাইনালি কিন্তু আমরা তারপরে চলে এসেছি দুর্গাপুরের মোস্ট ফেমাস একটা প্লেস, যেটা হচ্ছে শিবশক্তির ধাম। এটা কিন্তু অবশ্যই হচ্ছে গোপাল মাঠে। তো এখানেও কিন্তু শিবরাত্রির উপরে খুবই কিন্তু সুন্দর সাজিয়েছে। তো এখানে যেমন দেখছো সামনে হচ্ছে পুরো এন্ট্রি গেটটা, ফ্রন্ট গেটে কিন্তু খুবই পুরো মালা ফালা যেমন দেখছো এইখানে যদি দেখা একদম পুরো লাইট হলুদ আবার কমলা কালারের দু রকম মালা দিয়ে কিন্তু হেভি কিন্তু লম্বা লম্বা পুরো সাজানো আছে। আর তার সাথে এই জায়গাটা যেমন দেখছো এটা পুরো ভোলানাথ পুরো বসা আছে ভোলে বাবা। আচ্ছা পুরো গেটের উপরে কিন্তু খুব সুন্দর মতো একটা দেওয়া আছে, আগে কিন্তু ছিল না, আজকে আই থিঙ্ক পুরো শিবরাত্রির উপরে টোটালটা কিন্তু দেওয়া আছে। কিন্তু এন্ট্রি করে কিন্তু রেলিংগুলো যেমন দেখতে হচ্ছে পুরো কিন্তু গাঁদা ফুল, কিন্তু পুরো অরিজিনাল গাঁদা ফুল যেমন দেখছো প্লাস্টিকের ওই মালা, তার সাথে কিন্তু ছোটো ছোটো হলুদ ফুল গোলাই ফুল দেওয়া আছে। আর এই দিকে যে ঘাটটা আছে এখানে কিন্তু আগে তোমার দেখছিলাম মাছ আছে অনেক, ওই জায়গাটা করে এখন অনেক ভিড় আছে বলে যাচ্ছি না, আগে তোমাদের যেহেতু এমনিতেও দেখিয়েছি। তো চলো সবারই ফার্স্টিং আছে মন্দিরটা দেখাবো। এখান থেকে কিন্তু যেমন দেখছো দেখা যাচ্ছে মন্দিরটা। তো গাছ এখানে কিন্তু মাঝে মাঝে শিব দুর্গার পুরো পোস্টারও দেখতে পাচ্ছি। আবার এই জায়গাটাতে কিন্তু একটা দেখতে পাচ্ছি শিব যেমন দেখছো এই ডান সাইডে আবার ওই সাইডে দুদিকে কিন্তু দেওয়া আছে, লেফট সাইড রাইট সাইড এন্ট্রির সময় দুদিকে কিন্তু দেখতে পাবে তোমরা। আর গাছ এই শিবশক্তি ধামে তো নর্মাল টাইমে ভিড় হয়, বাট আজকে শিবরাত্রি ওই জন্য কিন্তু সব শিবের মন্দিরে কিন্তু স্পেশালি ভিড়। আর এটা যেহেতু শিবশক্তি ধাম গাইজ, এটা মানে জগতে ওপেনিং হয়েছে, তার প্রত্যেক বছর মানে শিবের কোনো পুজো থাকলে বা তাছাড়া এমনি কিছু থাকলেও ভিড় হয়। তো আজ শিবরাত্রি কিন্তু প্রথমবারই আসছি, মানে নাহলে নর্মাল টাইমে এসেছি। এখানে যেমন দেখছি মেন এন্ট্রি গেট একদম ফার্স্ট এন্ট্রি হলো, তারপর এইখানে হচ্ছে মেন এন্ট্রি করে হচ্ছে পুরো মন্দিরটা। তো এখানে আমাদের যে পুরো মালা লাগলে দিয়ে হেভি কিন্তু সাজে। আর গাইস ফাইনালি কিন্তু ভিতরে এন্ট্রি করলাম, আর এখানে লোক দেখছো ও ভাই সব কত ভিড় আছে। নর্মাল টাইমে কিন্তু এত থাকে না, বাট আজই দেখছো তোমরা বুঝতে পারছো শিবশক্তি ধাম সব থেকে বড় কিন্তু একটা টুরিস্ট প্লেসও কিন্তু হয়ে গেছে এখনের সময়ে। আর লোকজন যেমন দেখছো বিশাল কিন্তু লোক, আর তার সাথে উপরে শিবের যে মন্দিরটা আছে পুরো কি সুন্দর লাগছে। লাইটিং কিন্তু এটা আলাদা চেঞ্জ হয়, এটা কিন্তু আরও লাইটিং হয়, যেমন বিপ বিপ করছে যেমন দেখছো লাইটটা কি সুন্দর লাগছে ভাই সব। এটা পুরো একটা শো যেমন হয় না, এখন কিন্তু অনেক বড় বড় মন্দিরে বা স্ট্যাচুর ওপরে যাবে এমনি সব হয় শোটা, খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে। তাছাড়া মন্দিরটা খুব সুন্দর আছে। এখন কিন্তু টাইম বাজছে অলমোস্ট 7টা, নর্মাল টাইমে কিন্তু 7টায় পুরোপুরি কিন্তু ক্লোজ হয়ে যায়, 5টার সময় বিকালে খোলে আর 7টায় বন্ধ করে দেয়। বাট আজকে এখন কিন্তু 7টা বেজে গেছে, আমাদের সব পুরো কিন্তু খোলা আছে। হয়তো 9টা বা 8টা পর্যন্ত আই থিঙ্ক খোলা থাকবে, যতটা মনে হয় শিবরাত্রি তো আজ রাত্রে পুজো হবে, তো মনে হয় সারা রাতে খোলা থাকবে, আমি ভুল বললাম সরি। তো এটা হচ্ছে শিবের পুরো মন্দিরটা কি সুন্দর লাগছে এখানে দেখতে, যেমন দেখছে আজ খুলেছে মনে হয় সকাল থেকে সারাদিন খোলা আছে আই থিঙ্ক। আর গাইস এখানে কিন্তু একটা লাইন শুরু হয়েছে যেমন দেখছো, এখন যে এই গেটটা আছে গেটটা থেকে শুরু হয়েছে, লাইনটা একদম যাচ্ছে একদম ওইখান থেকে যাচ্ছে, আবার এইখান থেকে ঘুরে আসছে, এদিকে এসে এসে কিন্তু আবার এটিতে ঘুরে এতটা কিছু মানে অনেক বড় কিন্তু লাইন আছে। এটা সব কিন্তু পুজো দেওয়ার জন্য বা সে মাথায় জল ঢালবে দুধ ঢালবে ওই জন্য কিন্তু দাঁড়িয়ে আছে, অনেক বড় কিন্তু লাইনটা আছে যেমন দেখছো। তো উপরে কিন্তু লাইটিং দিলে ভালো হতো, তাহলে ওইখানে যে কিছু কিছু পোস্টার লাগানো আছে ওগুলো ভালো আরও পুরো ভিজুয়াল হতো, হালকা হালকা তাও দেখা যাচ্ছে। তারপর এটা হচ্ছে মেন যেমন দেখছো পুরো মন্দিরের ভিতরে ঢুকছে, এখানে কিন্তু কত সুন্দর সুন্দর পুরো মালা ফালা দেওয়া আছে, খুবই কিন্তু সুন্দর লাগছে দেখতে। আর এখানে যে হাতিটা দেখছো হাতির ওপরে কিন্তু মালাগুলো পুরো দিয়ে কত মালা ভাই সাহাব চাদরের মধ্যে দেওয়া আছে, এইদিকে ওইদিকে দুদিকে দেওয়া আছে। তো এইদিকে ভিতরে এন্ট্রি করলাম, এন্ট্রি করেও যেমন দেখছো কতজনা কিন্তু এদিকে আছে ভাই সাহাব, নর্মাল নিচে কিন্তু বসে আছেই, তার সাথে ওইদিকে যেমন দেখছো লোকজনা এদিকে আশেপাশে ছেলে পিলে মেয়ে সবাই কিন্তু আছে, এদিকে দেখতে পাচ্ছি চারিধারে অনেক কিন্তু লোকজন এদিকে দেখতে হচ্ছে আজকে ভাই সাহাব। তাছাড়া এখানে লাইট কিন্তু নর্মাল আছেই। আর এখানে যেমন দেখছো যত সব মানে পিলারগুলো আছে পিলারের মাঝে মাঝে কিন্তু এক একটা ঠাকুরের পুরো করা আছে, ওই জন্য কিন্তু সব এক একটা যেমন দেখছো পুরো মালা পুরো দেওয়া আছে, বেশ কিন্তু সুন্দর লাগছে দেখতে। তো এইখানে যেমন দেখছো একটা পুরো শিব দুর্গা পুরো দেখা যাচ্ছে কি সুন্দর মতো লাগছে। এটা আই থিঙ্ক নতুন বসেছে মনে হচ্ছে, আগে কিন্তু ছিল না, বাট এটা নতুন দেখতে হচ্ছে, খুবই কিন্তু সুন্দর লাগছে পুরো। নর্মাল ফাঁকা টাইমে আসলে তখন ভালো করে দেখা যাবে আরও কেমন লাগছে, মানে নতুন শিল্পে যেটা বসিয়েছে। মানে এইখানে যেমন দেখছো ভিতরের এই জায়গাটাও কিন্তু বেশ খুবই সুন্দর করে সাজিয়েছে, ফুল টুল দিয়ে হেভি কিন্তু সুন্দর সাজিয়েছে যেমন দেখতে পাচ্ছি চারিধারে। ও ভাই সাহ পুরো ঠাকুরগুলো কি সুন্দর লাগছে, তার সাথে এই জায়গাটা তো আছে কি সুন্দর, খুবই সুন্দর লাগছে দেখতে, হেভি লাগছে দেখতে এই জায়গাটা। আর এখানে যেমন দেখছো সবাই কিন্তু জল ঢালছে, বাইরে যারা লাইন দেখালাম বড় মতো ছিল ওই লাইনটা থেকে সবাই কিন্তু এসে এসে একে জল ঢালছে বা দুধ ঢালছে অনেকে, যেমন অন্য তো দেখতে যেমন দেখছো এখানে দুধ ঢালছে কেউ কেউ, কতজনা দুধ ঢাল যেমন বুঝতে পারছো। ও ভাই সব বেশিরভাগ কিন্তু সব দুধ ঢালছে দেখছি, বাট খুবই কিন্তু সুন্দর লাগছে। তো যাই হোক এটা কিন্তু ছিল এবারে শিবশক্তি ধাম। আর এখানে ডেকোরেশনটা খুবই সুন্দর, এই যেমন দেখছো গেটটা, তারপর এইখানে তো গেটটা আছে, এই জায়গাটা যেমন দেখছো পুরো শিবের যে নন্দীটা কিন্তু এই জায়গাটা আছে, কি সুন্দর লাগছে। এখানে কিন্তু হেভি ফুল টুল দিয়ে সাইডে এসে পুরো লাইনটা এখানে যাচ্ছে, কতজন ভিড় আছে সবাই এখানে গিয়ে সোজা কিন্তু ওইদিকে ঢুকছে, ওইটাতে ঢুকে পড়ে তারপর কিন্তু সবাই ওখানে জলটা ঢালছে। আর এইখানে যেমন দেখছো পিছনে সব লোকজন কত আছে, ও ভাই সাহ অনেক কিন্তু লোক বসে আছে, নর্মাল টাইমেও থাকে বাট আজকে কিন্তু অনেক বেশি।
তাছাড়া এখানে ভিউটা যদি একবার হালকা দেখি চারিধারে কিন্তু অনেক ফুল টুল দিয়ে ওটাতে কিন্তু খুব ডেকোরেশনটা খুবই সুন্দরভাবে করা আছে। এখানে যে পুজোর পরে যে ভোগটা দেয় এই জায়গাটা যেমন দেখছো কত সব আরতি ফারতি কিন্তু হচ্ছে, কেন পুরো আরতি বলছি সরি, এখানে যে আরতি করে রাখা আছে সবাই আরতি নিচ্ছে, প্রদীপ প্রদীপও কিন্তু গিয়ে জ্বালাচ্ছে অনেকে। আর এই জায়গাগুলো আমাদের পুরো বুকে টাইপের যে হয় পুরো বুকের মতো টাইপের করা আছে, হেভি সুন্দর আছে। এগুলো কিন্তু ছিল আর সাইডে কিন্তু অনেকে প্রদীপ জ্বালাচ্ছে ও ভাই সব। এখানে আমি যে ওম লেখা আছে সব পোস্টার বলতে এগুলো শিবরাত্রির জন্য স্পেশালি কিন্তু আরও ডেকোরেশন এত দেখতে পাচ্ছি না, নর্মাল টাইমে কিন্তু এত থাকে না। এখন কিন্তু হঠাৎ দেখছি ফাঁকা ফাঁকা লাগছে, কে জানে যখন এলাম অনেক ভিড় লাগছিল, বাট এখন দেখছি কী হলো এত ফাঁকা ফাঁকা হয়ে গেলো কে জানে। এবার আস্তে ফাঁকাও কিন্তু হবে, যেহেতু টাইম এখন অলমোস্ট পুরো 8টা বাজতে চলেছে, 7:30 বাজছে। আর কাছে যে শিবশক্তির মন্দিরটা যে বডিটাতে এখানে যে সাইডে যেমন দেখছি এখানে কিন্তু শিব দুর্গা তারপরে অনেক মানে শিবের রিলেটেড কিন্তু অনেক সব ফটো দেখতে পাচ্ছি। এগুলো কিন্তু আগে কিন্তু ছিল না, এখনও কিন্তু জাস্ট নতুন লাগিয়েছে মনে হচ্ছে, হেভি সুন্দর। এগুলো কিন্তু জাস্ট বোর্ডের মতো করা আছে, পরে কিন্তু আবার উঠিয়ে দেবে যতটা মনে হয়। এখানে কিন্তু এখনই জাস্ট খেয়াল করুন পুরো সারা এইদিকে যায় ওইদিকে চারধারে কিন্তু লাগানো আছে, এই সাইডে যেমন দেখতে যে হেভি কিন্তু সুন্দর লাগছে। তার মানে এটা শিবরাত্রিতে এখানে ভালো করে বেশ করা হয়। আমি কিন্তু শিবরাত্রিতে প্রথমবারই এলাম এই শিবশক্তি ধামে। আর কাছে এখানে মন্দিরের বাইরে গেটের কাছে এখানে একটা গাছ দেখতে পাচ্ছি, গাছের আবার কিছু ডিটেলস দেওয়া আছে, আমাদের হচ্ছে অসত্য গাছ যেহেতু আছে ওর আবার ফ্যামিলি মোরাফিয়া বলে একটা দেওয়া আছে, মানে কি আমরা গাছের জাতটা হয়তো দেওয়া আছে, তারপরে কি নেটিভ অফ দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট অ্যান্ড ইন্দো চায়না অমনি গাছের একটা কিছু ডিটেলস দেওয়া আছে, তারপরে এখানে স্ক্যানারও একটা দেওয়া আছে। তো গাইস ফাইনালি কিন্তু শিবরাত্রির দিনে রাত্রেবেলায় আমার আর ভাস করে পুরো ভালোই ঘোরা হলো দুজনা মিলে। তো দুই জায়গায় একটা কিন্তু সেই ছিল কেদারনাথের ওপরে পুরো মন্দিরটা, আর একটা হচ্ছে এটা শিবশক্তি ধাম যেটা কিন্তু আছে গোপাল মাঠে। তো যাই হোক আই হোপ কি আজকের এই ব্লগটা ভালো লাগলো, শিবরাত্রির স্পেশাল ছিল এই ব্লগটা, পুরো ভালো ডেকোরেশনটা কেমন কী হয়েছে মন্দিরটা তোমরা দেখেছো, তাছাড়া শিবরাত্রির উপলক্ষে ডেকোরেশন কেমন কী করেছে টোটালি একবার দেখে নেন লুকটা। তো যাই হোক আজকে ব্লগটা আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে ভিডিওকে লাইক আর চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো আবার দেখাবো নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।